গত বছর এই সময় আমরা সবাই আলেকজান্ডার দ্য গ্রেট আর নেপোলিয়ন বোনাপার্টের মতো করে বাংলাদেশের পাড়ায় মহল্লায় আন্দোলন গড়ে তুলেছিলাম। আপনাদের মনে থাকার কথা, প্রায় কাছাকাছি সময় হাসিনা দিল্লি এবং বেইজিং ঘুরে আসছে এবং তার বেইজিং সফরটা এতই ব্যর্থ হয়েছে মে জুনে যে তাকে সফর কাট করে চলে আসতে হয়েছে। 2 দিন আগেই সে চলে আসছে অসুস্থতার কথা বলে। ভাবখানা এরকম যে বাংলাদেশের স্বাস্থ্যসেবা এত ভালো যে চীনের থেকেও বেশি ভালো ট্রিটমেন্ট পাবে সে সদর হাসপাতালে। এই জন্য সে বাংলাদেশে ফিরে চলে আসছে চিকিৎসার জন্য। যেই নেতা নেত্রীরা দাঁতের ডাক্তার দেখাইতে আর কানের ডাক্তার দেখাইতে সিঙ্গাপুর আর ইংল্যান্ডে যান, তো সেই রকম একটা জায়গাতে যখন আন্দোলনটা ফুঁসে উঠছিল, সেই ফুঁসে ওঠার ঔনাসিক আসলে আমরা সবাই নিতে পেরেছিলাম কিনা। আজকে যারা বাংলাদেশে আমরা বড় বড় অংশীজনের দাবি করছি, আমরা যারা দাবি করছি যে আমরা জুলাই আগস্টে এই রকম সেই রকম বীরত্বের ইতিহাস রোল প্লে করেছিলাম, গত বছর এই সময় আমরা সবাই আলেকজান্ডার দ্য গ্রেট আর নেপোলিয়ন বোনাপার্টের মতো করে বাংলাদেশের পাড়ায় মহল্লায় আন্দোলন গড়ে তুলেছিলাম, যারা বলবার চেষ্টা করছে যে আমরা হইলাম সেই রকম বিজয়ী বীর, যারা আন্দোলনকে অস্বীকার করে করে সারা বাংলাদেশ চষে বেরিয়েছিলাম, তারা আজকে বাংলাদেশে বলবার চেষ্টা করছে তাদের বক্তব্যের বাইরে কোনো সংস্কার হবে না, তাদের বক্তব্যের বাইরে কোনো ঐক্যমত হবে না। কিন্তু তাদেরকে আমরা গত বছরের ক্যালেন্ডারের পাতায় পাতায় খুঁজে পাই নাই যে তারা কিভাবে এই আন্দোলনকে করছে। তারা তাদের অনেক নেতাদের বক্তব্য শুনেছি, তারা বলেছে যে আন্দোলনের ভিতরে চক্রান্ত আছে, এটা আওয়ামী লীগ পরিকল্পিতভাবে আন্দোলন করিয়েছে, বেইজিংয়ের দিল্লির ব্যর্থতা ঢাকবার জন্য শাহবাগে নাটক করা হচ্ছে। তো সেই বাস্তবতায় হচ্ছে আমাদের আন্দোলনটাকে মনে করিয়ে দেওয়ার একটা দায় যেমন আছে, ঠিক তেমনি আছে ক্রেডিট ব্যবসা করবার যেন কোনো ফাঁদে আমরা না পড়ি সবাই মিলে। কারণ বড় বড় আন্দোলনকে ঘিরে ক্রেডিটের রাজনীতি করতে গিয়ে এই বাংলাদেশে দেখেছি যে 71 কিভাবে স্পিরিট থেকে হারিয়ে গিয়ে চেতনা ব্যবসায় পরিণত হয়ে গেছে। 71-এর নায়করা কিভাবে দায়িত্ব পালন করে ব্যর্থ হবার পরেও ব্যানারে ফেস্টুনে পাড়ায় মহল্লায় নেতা আকারে স্বীকৃতি পেয়েছেন। সেই জায়গা থেকে আমাদেরকে 24কে মূল্যায়ন করতে হবে, যেটা যদি ব্যানার ফেস্টুনে হারিয়ে না যায়, আমাদের শহীদরা যেন নম্বরে পরিণত না হন। আমাদের প্রত্যেকটা শহীদ হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে বড় মাস্টার মাইন্ড। এই 1400 শহীদের বাইরে বাংলাদেশে 24-এর কোনো মাস্টার মাইন্ড নাই। আমরা সবাই হলাম 24-এর কর্মী। এর বাইরে হচ্ছে এখন দায় এবং দায়িত্বের কথা। আমরা 24কে কিভাবে ধারণ করছি, দায়িত্ব পালন করছি, 1400 শহীদের রক্তের হিস্সা দিয়ে কিভাবে নতুন বাংলাদেশ গড়ছি, সেটাই হচ্ছে অবদান এবং ক্রেডিটের রাজনীতি। আমরা কি কোথায় মিছিল করেছিলাম, কি করেছিলাম, এই 71-এর মতো করে যেন কোনো চেতনা ব্যবসার ফাঁদে আমরা না পড়ি।